সুপ্রিয় শিক্ষার্থী, সাধক টিউটোরিয়ালের পক্ষ থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব হচ্ছে এই সংখ্যা পদ্ধতির মান নির্ণয়, এবং এই অধ্যায়ের জন্য এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংখ্যার মান নির্ণয়। অর্থাৎ যে কোনো পজিশনাল সংখ্যার মান কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখব। তবে এই ক্ষেত্রে জেনে রাখা জরুরি, সকল পজিশনাল সংখ্যায় একই নিয়মে সংখ্যার মান নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যে নিয়মে সংখ্যার মান নির্ণয় করি, অন্যান্য সকল পজিশনাল সংখ্যায় একই নিয়মে সংখ্যার মান নির্ণয় করা হয়। তাহলে চলো আমরা দেখি যে পজিশনাল সংখ্যায় আমরা আসলে সংখ্যার মান কিভাবে নির্ণয় করি। তার জন্য আমরা একটা পজিশনাল সংখ্যা এখানে লিখব। এই হচ্ছে একটি পজিশনাল সংখ্যা, এবং এটি হচ্ছে দশমিক সংখ্যা অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই সংখ্যার মান কত, তাহলে তুমি কি বলবে যে এই সংখ্যার মান হচ্ছে 8,53,682.65। অর্থাৎ কোন একটি দশমিক সংখ্যা দেখলেই আমরা বলে দিতে পারি যে এই সংখ্যার মান কত। কিন্তু অন্য কোনো পজিশনাল সংখ্যা হলে সেটা বলা আমাদের জন্য একটু মুশকিল, কেননা আমরা অন্য সংখ্যা পদ্ধতিগুলোর সাথে খুব বেশি পরিচিত না। তাহলে চলো দেখি এই দশমিক সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যার মান কিভাবে বের করা হয়। এখন এই নিয়মটাও তোমার দেখতে হবে, এটি না দেখলে পরবর্তী সংখ্যার মানগুলো বের করতে পারবে না। চিন্তা করতে পারো যে এটা তোমরা পারি বুঝি, তাহলে এটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু এটা না দেখলে পরের গুলো তুমি বুঝতে পারবে না। এই জন্য প্রথমে আমরা দেখি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যার মান কিভাবে নির্ণয় করা হয়। দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখাও, এই যে 2, এটাকে বলা হয় হচ্ছে একক পূর্ণাংশ, এটুকু আমি আগে লিখতেছি। 8কে বলা হয় দশক, 6কে বলা হয় শতক, হয় হাজার, আর এইখানে যে থাকে তাকে বলা হয় অযুত। তারপরের স্থানের অঙ্কটিকে বলা হয় লব্ধ। এবং দেখো এই যে 6, এই 6কে বলা হয়, অর্থাৎ এই স্থানে যে থাকে তাকে বলা হয় দশমাংশ, আর তারপর যে থাকে তাকে বলা হয় শতাংশ। এখন দেখো এই যে শতাংশ, শতাংশ মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5কে গুণ করা হয় 1/100 দ্বারা। আর দশমাংশ স্থানে যে থাকে, দশমাংশ মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাকে 10 ভাগের 1 দ্বারা গুণ করা হয়। আর একক স্থানীয় অঙ্ক যে হয় তাকে গুণ করা হয় 1 দ্বারা। দশক স্থানীয় অঙ্ক যে থাকে তাকে গুণ করা হয় 10 দ্বারা। শতক স্থানীয় অঙ্কটাকে গুণ করা হয় দশক স্থানীয় অঙ্ককে গুণ করা হয় 10 দ্বারা। শতক স্থানীয় অঙ্ককে গুণ করা হয় 100 দ্বারা। হাজার স্থানীয় অঙ্ককে গুণ করা হয়, হাজার স্থানীয় 3, তাহলে একে 1000 দ্বারা। অযুত স্থানীয় যে থাকে তাকে গুণ করা হয় 10,000 দ্বারা। আর লক্ষস্থানীয় যে থাকে তাকে গুণ করা হয় 1,00,000 দ্বারা। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি সবশেষ থেকে হিসাব করে যদি যাই, এই যে লক্ষস্থানীয় অঙ্ক যেটা আছে এটাকে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 8 লক্ষ। অযুত স্থানীয় অঙ্ক যেটা আছে তাকে গুণ করা হয় 10,000 দ্বারা, তাহলে হবে 50,000। হাজার স্থানীয় অঙ্ককে গুণ করা হয় 1000 দ্বারা, 3কে 1000 দ্বারা গুণ করলে হবে 3,000। শতক স্থানীয় অঙ্ক যে আছে তাকে গুণ করা হয় 100 দ্বারা, তাহলে 6কে 100 দ্বারা গুণ করলে 600। 8কে গুণ করা হচ্ছে 10 দ্বারা, তাহলে 8 10 হবে 80। 2কে 1 দ্বারা, তাহলে 2কে 2। এরপর দেখো এই যে দশমাংশ, দশমাংশ মানে হচ্ছে কত, 10 ভাগের 1 ভাগ। আর 10 ভাগের 1 ভাগ এটা যদি আমরা লিখি তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে 10 টু দি পাওয়ার -1। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম, 1/a টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার -n।
ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস। তাহলে দেখো আমরা যদি লিখি 1/10⁻1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, 10⁻−1। এই যে 1/10 আর 10⁻1 একই কথা। তাহলে 100 হলে এটা হবে কি 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার হলে এটাকে আমরা লিখতে পারবো 10⁻²। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে গুণ করা হইতেছে কত দ্বারা, 1/10⁻² দ্বারা। তার মানে এটাকে 1/100 দ্বারা গুণ করা আর 10⁻² দ্বারা গুণ করা কি একই কথা। এখন এই ক্ষেত্রে দেখো যদি আমরা এটাকে 1/10 অর্থাৎ 10/1 তাহলে হবে 0.6। তারপর হচ্ছে এই 1কে 100 দ্বারা ভাগ করে এটাকে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 0.05। তাহলে এখন এই সবগুলোকে যদি আমরা একসাথে যোগ করি, এই সবগুলো একসাথে যোগ করলে আমরা পাবো 1,53,682.65। তাহলে দেখো এভাবে আমরা দশমিক সংখ্যার মান নির্ণয় করে থাকি। তাহলে এখন কথা হচ্ছে এটা আমাদের জন্য জানা প্রয়োজন কেন, আমরা তো আগে থেকেই পদ্ধতিতে জানি। তবে এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের একটু দেখা বিষয়, কোনটা দেখো, এই যে 1,00,000, তার মানে দেখো লক্ষস্থানীয় অঙ্ককে আমরা 1,00,000 দ্বারা গুণ করি। এখন 1,00,000 দ্বারা গুণ করা আর দেখো 10 যদি আমরা 5 বার গুণ করি, যে 10×10 100, 1,000, 10,000, 1,00,000। তাহলে যে 1,00,000 দ্বারা গুণ করা আর হচ্ছে 10⁵ দ্বারা গুণ করা কি একই কথা। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা এর বিকল্প হিসেবে এখানে কি লিখতে পারতাম, 10⁻, কত লিখতে পারতাম, মানে এর বিকল্প হিসেবে আমরা লিখতে পারতাম 10⁵। আর এই যে 10,000 এর বিকল্প হিসেবে আমরা লিখতে পারতাম কত, 10,000-এর জন্য 10 কতবার গুণ করতে হবে, 4 বার, তাহলে 10⁴। এর বিকল্প হিসেবে আমরা লিখতে পারতাম কত, 1,000-এর বিকল্প হিসেবে 10³ 100-র বিকল্প হিসেবে লিখতে পারতাম 10 স্কোয়ার 10, 10⁻1 লেখার 10 লেখা কি একই কথা। এখন এই যে একক স্থানীয় অঙ্ক যেটাকে 1 দ্বারা গুণ করছে, আমরা চাইলে এর পরিবর্তে 10⁻0 লিখতে পারি। অর্থাৎ দেখো আমরা যেটা জানি e⁻0 হচ্ছে 1, তাহলে 10⁻0 কত 1। আসলে দেখো একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করা হয় না, দশমিক সংখ্যার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ককে গুণ করা হয় 10⁻0 দ্বারা, তারপর এটাকে 1 দ্বারা, তারপর এটা 2 3 4 5, এরপরে যদি আরো থাকতো তাহলে হতো কত 10⁻6। অর্থাৎ দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখো আমরা যদি বিষয়টা খেয়াল করি, পূর্ণ অংশের ক্ষেত্রে এই 10-এর উপর সূচক বসে কি করা হইতেছে, গুণ করা হইতেছে, এবং সূচকের 16টা কত থেকে, 0 থেকে। সূচকের 16টা হচ্ছে 0 থেকে, এবং 0 1 2 3 4 5 এক এক করে বাড়তেছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এই যে দশমিক বিন্দুর পর প্রথম অঙ্কটাকে গুণ করা হয় 1/10 দ্বারা, মানে এটা হচ্ছে 10⁻−1 দ্বারা, তারপর এটাকে গুণ করা হইতেছে 10⁻, কত -2 দ্বারা। সরি লেখাটা একটু ভুল ছিল, তাহলে আমরা যদি এটাকে একটু সংশোধন করে নিই তাহলে এটা হবে 10⁻²। তাহলে দেখো এই কাজটাই যদি আমরা পাশাপাশি লিখে করি তাহলে এই কাজটি যদি আমরা পাশাপাশি লিখে করি তাহলে এই কাজটাকে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো 8 গুণ 10⁵ প্লাস 5 ইন্টু 10⁴ প্লাস 3 ইন্টু 10³ প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার প্লাস 8 ইন্টু 10⁻1 প্লাস 2 ইন্টু 10⁻0। এরপর ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমরা সবগুলো কিন্তু একসাথে যোগ করছি, তাহলে যোগ আকারেই লিখতে হবে। তাহলে 6 ইন্টু 10⁻−1 প্লাস 5 ইন্টু 10⁻²। তাহলে এই ক্ষেত্রে দেখো তো পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 2 ছিল, পূর্ণ অংশের ক্ষেত্রে প্রথমটাকে 10⁻0 দ্বারা, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এভাবে থাকলে হয়তো 10⁻6। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটাকে গুণ করা হয়েছে 10⁻−1, তারপরটা 10⁻², এরপরে থাকলে আর হয়তো 10⁻3, 10⁻4, এভাবে এক এক করে বাড়তো। অর্থাৎ আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখলাম দশমিক সংখ্যার মান নির্ণয় করার সময় পূর্ণ অংশের ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10-এর উপর সূচক বসে গুণ করতে হয়, এবং সূচকের শুরুটা হয় 0 থেকে, এবং এটা ডান দিক থেকে বাম দিকে এক এক করে বাড়ে। আর ভগ্নাংশের ক্ষেত্রে সূচকের শুরুটা হয় 10⁻−1 থেকে, তারপরে -2 -3, এভাবে এক এক করে বাড়ে। অর্থাৎ আমরা যদি এই বিষয়টাকে একটু এখানে লিখে ফেলি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দশমিক সংখ্যার ক্ষেত্রে প্রথমটাকে গুণ করা হবে 10⁻0 দ্বারা, তারপরটা হচ্ছে 1 2 3 4 5 6
এভাবে এক এক করে বাড়বে। আর ভগ্নাংশের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার -1, -2, -3 এইভাবে এক এক করে বাড়তে থাকবে। এ হচ্ছে দশমিক সংখ্যার মান নির্ণয় করার ক্ষেত্রে। এখন যদি সংখ্যাটি দশমিক সংখ্যা না হয়ে অন্য কোনো পদ্ধতির সংখ্যা হয় অর্থাৎ অন্য কোনো পজিশনাল সংখ্যা হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করব, যদি এটা 8 ভিত্তিক সংখ্যা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা 10-এর পরিবর্তে শুধু ব্যবহার করব 8, অর্থাৎ 8-এর উপর সূচক বসে আমরা হিসাবটা করব। আর যদি হেক্সাডেসিমাল হয় তাহলে 16 ভিত্তিক সংখ্যা, তখন আমরা 16-এর উপর সূচক বসে হিসাব করব। যদি বাইনারি হয় তাহলে হবে 2 ভিত্তিক সংখ্যা, তাহলে আমরা হিসাবটা করব কার উপর বসে, বাইনারির উপর বসে, অর্থাৎ বাইনারি বেস 2-এর উপর বসে। তাহলে এই ক্ষেত্রে দেখো বাইনারি সংখ্যা হলে প্রথমটাকে গুণ করা হবে, যদি বাইনারি হয় তাহলে প্রথমটাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটাকে গুণ করা হবে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রথমটা ছিল দশমিক পদ্ধতির সংখ্যার ক্ষেত্রে, আর পরেরটা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে দেখো বাইনারি 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে এক এক করে বাড়বে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার -1, -2, -3 এভাবে এক এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে। এখন যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখি, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, তাহলে এই ক্ষেত্রে অক্টালের প্রথম অঙ্কটাকে গুণ করা হবে 8 টু দি পাওয়ার 0 দ্বারা, তারপর একটা 1, তারপর 2, তারপর 3, তারপর হচ্ছে 4, 5, 8 টু দি পাওয়ার 6 এভাবে এক এক করে বাড়বে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে 8 টু দি পাওয়ার -1, -2, -3 এভাবে এক এক করে বাড়তে থাকবে। আর যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটাকে গুণ করতে হবে, হেক্সাডেসিমালের বেস 16, উপর 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে এক এক করে বাড়তে থাকবে, এভাবে এক এক করে বাড়তে থাকবে। আর এই ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে হবে -1, -2, -3 এভাবে এক এক করে বাড়বে। অর্থাৎ দেখো সকল পজিশনাল সংখ্যায় সংখ্যার মান নির্ণয়ের নিয়ম এক, শুধু পার্থক্য হচ্ছে তাদের বেস বা ভিত্তি। দশমিকের ক্ষেত্রে যে হিসাবটা আমরা 10-এর উপর সূচক বসে করছি, বাইনারির ক্ষেত্রে সেটা করবো বেস 2-এর উপর সূচক বসে, অক্টালের ক্ষেত্রে 8, হেক্সাডেসিমাল হলে 16। এখন যদি তোমাকে অন্য কোনো পজিশনাল সংখ্যা দেওয়া হয়, ধরো বলা হলো 5 ভিত্তিক কোনো একটি সংখ্যা দিয়ে তার মান কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করবো, 5 ভিত্তিক সংখ্যা হলে এই বেস 5-এর উপর প্রথমটা 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2 এভাবে এক এক করে বাড়তে থাকবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে কত, -1, -2, -3, অর্থাৎ যত ভিত্তিক সংখ্যা হবে আমরা সকল ক্ষেত্রে ওই ভিত্তি বা বেসটাকে ব্যবহার করব। তাহলে এই হচ্ছে সংখ্যার মান নির্ণয়ের নিয়ম। আর এই নিয়মটা বুঝে থাকলে আমরা যে কোনো পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে পারব। তাহলে চলো আমরা পরবর্তীতে এই সংখ্যার মান নির্ণয় করি। ধরো একটি সংখ্যা বেস 2, তার মানে হচ্ছে এটি কি সংখ্যা, বাইনারি সংখ্যা। এখন এই যে বাইনারি সংখ্যাটি, এই সংখ্যার মান কত সেটা আমরা জানতে চাই। তাহলে দেখো সংখ্যাটি যদি দশমিক হইতো তাহলে আমরা বেস 10-এর উপর সূচক বসে গুণ করতাম, তাহলে সংখ্যাটি যেহেতু বাইনারি তাহলে বাইনারির উপর সূচক বসে আমরা গুণ করব। এই ক্ষেত্রে দেখো এই যে বাইনারি, প্রথমটাকে আমরা গুণ করবো কত দ্বারা, 2 টু দি পাওয়ার 0 দ্বারা, তারপরটা 1, তারপরটা 2, তারপর 3, তারপর 4। আবারও বলছি প্রথমটাকে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4। এই ক্ষেত্রে দেখো বিষয় হচ্ছে কি, আমরা যখন লিখবো তখন তো ডান পাশ থেকে লিখবো, সরি বাম পাশ থেকে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা সবার আগে লিখবো, আর এই যে 1টা আমরা সবার আগে লিখবো। তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে, এটা 0, 1, 2, 3, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করতে হবে। তারপরে হচ্ছে 0 ইন্টু, তাহলে প্রথমটা এটা যেহেতু 4 ছিল তাহলে এটা তার আগেরটা, তাহলে এটা হবে 3, তারপরে হবে এই যে 1 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার প্লাস এই পরের 1, 2 টু দি পাওয়ার 1, তারপরের 1, 2 টু দি পাওয়ার 0। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে হবে 16, 16কে 1 দ্বারা গুণ করলে 16ই হবে। তারপর হচ্ছে 2 কিউব, 2 কিউব হচ্ছে 8, 8কে 0 দ্বারা গুণ করলে এটা 0ই হয়ে যাবে। 2 স্কোয়ার মানে কত 4, আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দ্বারা গুণ করলে 1ই হবে। তাহলে 16 আর 4 20, আর 2 22, আর 1 23। তাহলে দেখো এই ছিল বাইনারি সংখ্যা, আর এর মান বের করলে এটা হয়ে যায় 23, দশমিক সংখ্যায় 23। তার মানে হচ্ছে দেখো আমরা যে কোনো বাইনারি সংখ্যার মান এই পদ্ধতিতে বের করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দেখো
এই যে আমরা তাহলে এভাবে আসলে সংখ্যার মান নির্ণয় করলে সেটা দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই যে 23 এটা হচ্ছে এই যে উপরে যে বাইনারি সংখ্যাটা ছিল তার সমতুল্য দশমিক মান। তার মানে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলছি। তাহলে আমরা যে কোনো পজিশনাল সংখ্যার আসলে যখন মান নির্ণয় করব তখন আসলে সেটা দশমিক সংখ্যায় কি হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। তাহলে এই অধ্যায়ে এরকম আমাদের 12টি রূপান্তর করতে হবে। তার মানে হচ্ছে দেখো এই 12টি থেকে একটি রূপান্তর অলরেডি আমরা শিখে ফেলছি যে কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে এরকম যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় এখন রূপান্তর করতে পারবো। তাহলে চলো দেখি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। অলরেডি আমরা কিন্তু এটা শিখে ফেলছি। তাহলে দেখো ধরো এখানে আমরা একটা এই যে বাইনারি সংখ্যাটি এখন বলা হলো এর সমতুল্য দশমিক মান কত, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় কি করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে দেখো একটু আগে আমরা নিয়মটা দেখে ফেলছি যে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য তাহলে আমরা যেটা জানি পূর্ণ অংশের ক্ষেত্রে প্রথমটাকে 2 টু দি পাওয়ার 0 দ্বারা, তারপরটা 1 দ্বারা, তারপরটা 2, তারপর 3, তারপর হচ্ছে 4, আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটা হবে 2 টু দি পাওয়ার -1, -2, -3। ওই যে একটু আগে দেখো আমরা যে নিয়মটা পড়ছি প্রথমটাকে 2 টু দি পাওয়ার 0 দ্বারা, তারপরটা 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এইভাবে এক এক করে কি বাড়তে থাকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হয় কি 2 টু দি পাওয়ার -1, -2, -3, এইভাবে এক এক করে বাড়তে থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমটাকে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার, 4, 3, 2, তারপরটা হবে কি 2 টু দি পাওয়ার 1, তারপরটা হবে 2 টু দি পাওয়ার 0। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটিকে কত দ্বারা 2 টু দি পাওয়ার -1 দ্বারা, তারপরটা হচ্ছে 2 টু দি পাওয়ার -2, তারপরটা হবে 2 টু দি পাওয়ার -3। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ, আর 4 বার গুণ করলে কত হবে 16। তাহলে আমরা লিখবো তারপর হচ্ছে 2 কিউব মানে কত 8, 8 কে 1 দ্বারা গুণ করলে 8ই থাকবে, 0 দ্বারা যে কোনো কিছু গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 1, 2, 2 দ্বারা গুণ করলে 2ই হবে, আর 2 টু দি পাওয়ার 0 আমরা যেটা জানি এটা যে কোনো কিছুর উপর সূচক 0 থাকলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1 প্লাস এই যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, একটু আগে আমরা দেখছি 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2। এই যে যেমন আমরা লিখছিলাম 10 টু দি পাওয়ার -1, এটা আমরা কার পরিবর্তে লিখছিলাম 1/10 এর পরিবর্তে। তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, আর 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এই যে 1টাকে গুণ করতে হবে 0.5 দ্বারা, তারপর হচ্ছে 0, 0 দ্বারা যে কোনো কিছু গুণ করলে এটা কি হয়ে যাবে 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, তাহলে 2 টু দি পাওয়ার -3 মানে হবে কত 1/2 কিউব মানে হচ্ছে 1/8, এটা হবে 0.125। তার মানে এই 1 কে গুণ করতে হবে 0.125 দ্বারা। তাহলে এখন আমরা যোগ করি 16 আর 8 24, আর 2 26, আর 1 27। তাহলে দেখো পূর্ণ অংশের মান আমরা পেলাম 27। আর এই যে ভগ্নাংশটুকু আছে সেটুকু আমরা লিখে ফেলি, 1 দ্বারা এটাকে গুণ করলে হবে 0.5ই হবে, তারপর এটাকে 1 দ্বারা গুণ করলে 0.125ই হবে। এখন দেখো এর সাথে এটা যদি আমরা যোগ করি, আমরা যোগটা এইভাবে লিখে ফেলতে পারি, অনেকের যোগের সমস্যা হয় 5, 2, 6, তাহলে 0.625, তাহলে এই দুইটা যোগ করলে হবে 625। তাহলে এই হয়ে গেল এই বাইনারি সংখ্যাটি সমতুল্য দশমিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। ওকে, এখন দেখো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা ব্যবহার করবো হচ্ছে সৃজনশীল পদ্ধতির ক্ষেত্রে। কোন পদ্ধতির ক্ষেত্রে? সৃজনশীলের ক্ষেত্রে। কিন্তু যদি পরীক্ষায় এমসিকিউ যদি এমন প্রশ্ন আসে যে এই বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান কত, তাহলে এভাবে হিসাব করতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে। এই ক্ষেত্রে আমরা একটি শর্টকাট নিয়ম বা সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করব, যেই পদ্ধতি অনুসরণ করে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা খুব সহজেই দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে চলো দেখি সেই সংক্ষিপ্ত পদ্ধতিটা কি। তাহলে সংক্ষিপ্ত নিয়মে আমরা
বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব। তাহলে চলো দেখি এই নিয়মটা কি। দেখো, আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হলে প্রথমটাকে সবসময় 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করি, তারপরটা হচ্ছে 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা হচ্ছে 5, তারপরটা হবে 6, তারপরটা হবে 7, তারপরটা হবে 8, এভাবে এক এক করে বাড়ে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে সিরিয়ালটা 2 টু দি পাওয়ার -1, -2, -3, এভাবে এক এক করে বাড়তে থাকে। তাহলে দেখো, এই যে বাইনারি সংখ্যার প্রথমটাকে আমরা পূর্ণ অংশের প্রথমটাকে 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করি। 2 টু দি পাওয়ার 0 মানে সবসময় সেটাকে কত দ্বারা গুণ করি? 1 দ্বারাই গুণ করি। এখন 0 কে গুণ করলে সেটা 0 হবে, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে দুইটা অঙ্কই থাকে 0 এবং 1, আর 1 কে গুণ করলে সেটা 1ই হবে। আচ্ছা, আমরা আরেকটু দেখি। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 দ্বারা, 2 স্কয়ার মানে 4 দ্বারা, তারপরটা হবে 8, 16, 32, 64, 28, 56। আচ্ছা, আমি একটু আলাদা করে ফেলি। দেখো, 2 টু দি পাওয়ার -1 একটু আগে আমরা দেখছি, এর মান হচ্ছে 0.5। 2 টু দি পাওয়ার -1 এর মান হচ্ছে 0.5। 2 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 0.25। 2 টু দি পাওয়ার -3 এর মান হচ্ছে 0.125। তাহলে এখানে যে বিষয়টি দেখো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটাকে 1 দ্বারা, পরেরটা 2, 4, 8, 16 এভাবে গুণ করা হয়। অর্থাৎ বামের চেয়ে ডানের চেয়ে বামেরটিকে দ্বিগুণ বেশি দ্বারা, প্রথমটাকে 1 দ্বারা, তার দ্বিগুণ 2 দ্বারা, তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16। অর্থাৎ বাইনারি সংখ্যার ক্ষেত্রে দেখো, ডানের অঙ্কের চেয়ে বামের অঙ্কের মান, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানের চেয়ে বামের অঙ্কের মান দ্বিগুণ করে বাড়বে। কত গুণ করে বাড়বে? দ্বিগুণ করে বাড়বে। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটাকে 0.5, তারপরটা 0.25, অর্থাৎ এটা কত গুণ বেশি? 5 গুণ বেশি। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে বামের চেয়ে ডানেরটা 5 গুণ করে বেশি। তাহলে বিষয়টা কি হলো দেখো। ধরো এই যে বাইনারি সংখ্যাটি আছে, এখন দেখো এটাকে আমরা 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করবো। 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করলে তো 1 দ্বারা, আর 1 দ্বারা গুণ করলে এর মান কত হবে? একই হবে। এটাকে আমরা গুণ করবো কত দ্বারা? 2 টু দি পাওয়ার 1 দ্বারা। 1 দ্বারা গুণ করলে কত হবে? 2। তাহলে এটা 2 হবে। আর এটাকে গুণ করবো কত দ্বারা? 2 স্কয়ার দ্বারা, মানে 4 দ্বারা। তাহলে এর মান কত হবে? 4ই হবে। অর্থাৎ প্রথম অঙ্কের মান হচ্ছে 1, পরেরটার মান 2, তারপরটার মান 4। তার মানে ডানেরটা বামেরটার মান কত করে বেশি? দ্বিগুণ করে বেশি। আর এর ক্ষেত্রে এর মান হচ্ছে দশমিক কত? এখন দেখো, এই যে গুণ করার পরে এরপর আমরা সবগুলো একসাথে কি করি? যোগ করি। তাহলে আমরা যদি এই সবগুলোকে একসাথে যোগ করি, তাহলে এই সংখ্যাটার মান পাবো 4, 2, 6, 1, 7। তাহলে এটা হবে 7.5। তাহলে এই যে বাইনারি সংখ্যাটার সমতুল্য দশমিক মান হচ্ছে কত? 7.5। তাহলে আমরা আরো একটি সংখ্যা লিখি। ধরো এই যে বাইনারি সংখ্যাটি, এই সংখ্যার মান কত? তাহলে দেখো, প্রথমটার ক্ষেত্রে এটাকে কত দ্বারা গুণ করা হবে? 1 দ্বারা। আর 1 দ্বারা গুণ করলে তাহলে যে প্রথমটার মান কত হবে? 1, পরেরটার মান হবে 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটাকে 0.5, তারপরটা হচ্ছে 0.25। এখন দেখো, এই সবগুলো একসাথে যোগ করলে মান হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে 0-কে 4 দ্বারা গুণ করলে সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমি আবারও বলতেছি, 0-কে 4 দ্বারা গুণ করলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য আমরা যে কাজটা করবো, সিরিয়াল এভাবেই গণনা করবো। গণনা করার পর যেটা 0 থাকবে সেই মানটাকে আমরা বাদ দিব। তাহলে এখান থেকে আমরা বাদ দিব কাকে? এই 0টাকে, অর্থাৎ 4-কে। 4-কে বাদ দিয়ে বাকিগুলো আমরা যোগ করে ফেলবো। তাহলে বাকিগুলো যদি আমরা যোগ করি, 16 আর 8 24, আর 2 26, আর 1 কত? 27। 27 দশমিক, এই যে 0.5 আর 0.25, 5, 5, 2, 7, তাহলে 0.75। তাহলে এই হয়ে যাবে এই বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যার খুব সংক্ষেপে দশমিক সংখ্যা বের করে ফেলতে পারি। দেখো, এই যে সংখ্যাটি আমরা দশমিক মান বের করলাম, এবার আমরা এই একই নিয়ম অনুসারে যে কোনো দশমিক সংখ্যাকে আবার বাইনারিতেও লিখতে পারি, খুব সংক্ষেপে। বাইনারিতেও লিখতে পারি, কোন নিয়মে? সংক্ষিপ্ত নিয়ম। তাহলে দেখো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, এখানে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটার মান হয় 1, পরেরটা 2, পরেরটা 4, পরেরটা 8, পরে 16, 32, 64, 128, 256। আর ভগ্নাংশের ক্ষেত্রে 0.5, 25, 0.125। এখন ধরো আমি কোন একটি বাইনারি সংখ্যা লিখলাম। দেখো, আমি আবারও লিখতেছি। এখন এই যে বাইনারি সংখ্যাটি আমি লিখছি, লেখার পরে দেখো আমরা একটু আগের যে হিসাবটা দেখছি, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে
যদি আমরা দেখি এই যে প্রথমটা যেটা এর মান হচ্ছে 1, পরেরটা 2, পরেরটা 4, পরেরটা 8, তারপরটা 16। আর ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটা 0.5, তারপরটা 0.25। এবার আমরা কি কাজ করছি, যেটা জিরো ছিল এই একটু আগে আমরা যে মানটা বের করছিলাম, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি কাজ করছিলাম, যেটা জিরো ছিল সেটাকে আমরা কি করছি, বাদ দিছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করব, যেটা জিরো থাকবে সেটাকে আমরা কি করব, বাদ দিব। তাহলে এখানে জিরো আছে, এই যে জিরো, তাহলে জিরো এখানে কত আছে, 2 আছে, তাহলে এই 2টাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করে ফেলবো। তাহলে বাকিগুলো যদি আমরা যোগ করি, তাহলে 16 আর 8 24 আর 4 16 আর 8 24 আর 4 28 আর 1 29। তাহলে 29 দশমিক, আর এই দুইটা যোগ করলে হবে 7.5। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা দেখো, এর মান হচ্ছে 29 কত 7। তাহলে এখন যে কথাটা বলছিলাম, যে আমরা একই নিয়ম অনুসারে খুব সংক্ষিপ্ত নিয়মেই দশমিক সংখ্যাকে কি করতে পারি, বাইনারিতে লিখতে পারি। দশমিক থেকে কি করবো, আমরা বাইনারি লিখব সংক্ষিপ্ত নিয়মে। দেখো ধরো আমরা 29.75 লিখতে চাই, তাহলে এই যে দশমিক সংখ্যা এটার বাইনারিটা আমরা লিখতে চাই, কে লিখতে চাই, বাইনারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এক কাজ করব, যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রথমটার মান হয় 1, পরেরটা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপর 16, তারপর 32, তারপর 64, এভাবে দ্বিগুণ করে বাড়ে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হয় 0.5, তারপরটা হয় 0.25। এই ক্ষেত্রে দেখো আমরা যে কাজ করছিলাম, এখানে যদি আমরা খেয়াল করি, যেটা জিরো ছিল তার যে মানটা ছিল এটাকে আমরা বাদ দিছি। অর্থাৎ যদি আমরা এই সবগুলো যোগ করি, তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা টু যেটা আছে, আমরা এই 2 এর এখানে যে মানটা ছিল এটা জিরো, এই জন্য এটাকে আমরা কি করছি, বাদ দিছি। যেটা যেটা যোগ করলে 29 হবে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা লাগবে, দেখো 29 হওয়ার জন্য তো 32 লাগবে না, তাহলে লাগবে কত, 16। যেটা লাগবে তার নিচে আমরা 1 দেবো। তাহলে 16 সাথে 8 যোগ করলে হতে হবে কত, 24, তাহলে এর নিচেও দেবো 1। এখন এই 16 আর 24 হলো, আমাদের লিখতে হবে 29.75। তাহলে 24 আর 4 কত, 28। তাহলে 28 আর কত লাগবে, 1 লাগবে, 2 লাগবে না, এই জন্য 2 নিচে 0। এখন 0.75 হওয়ার জন্য দেখো আমরা একটু আগে দেখছি 0.5 আর 0.25, এই দুইটা যোগ করলে হয় 0.75। তাহলে হচ্ছে 0.75 এর জন্য 0.5 লাগবে আর 0.25 লাগবে, এই জন্য দুইটা নিচেই কত দেবো, 1 দেবো। তাহলে এই যে যে সংখ্যাটা আমরা লিখছি, এই সংখ্যাটা, অর্থাৎ আমরা যদি বলি এই যে 1 1 1 0 1 1 1, এই বাইনারি সংখ্যাটার সমতুল্য দশমিক মান হচ্ছে 29.75। তাহলে এইভাবে দেখো, আমরা চাইলে যে কোনো দশমিক সংখ্যার বাইনারিটা লিখে ফেলতে পারি। আমি আবারও দেখাচ্ছি, দেখো ধরো আমরা 100 দশমিকে এই 100 যে এই সংখ্যাটির বাইনারি লিখতে চাই। তাহলে এই ক্ষেত্রে দেখো 100 হওয়ার জন্য যেই সংখ্যাগুলো লাগবে তাদের নিচে আমরা দিব 1, আর যেটা লাগবে না তার নিচে দিব হচ্ছে 0। তাহলে 100 হওয়ার জন্য দেখো কত লাগবে, সবচেয়ে বড়টা কত লাগবে, 64, যেটা লাগবে তার নিচে 1 দিব। তাহলে 64-র সাথে 32 যোগ করলে হবে 96, তার মানে 32 লাগবে, এর জন্য এর নিচে 1 দিব। 96, এখন 96 এর সাথে 16 যোগ করলে সেটা 100-র চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে 16 লাগবে না। 96-এর সাথে শুধু কত লাগবে, 4 লাগবে, যেটা লাগবে তার নিচে 1 দিলাম, তাহলে আর বাকিগুলো কি হবে, 0। এই ক্ষেত্রে দেখো কোনো ভগ্নাংশ নেই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ভগ্নাংশের পরে হিসাবে যেতে হবে না। কারণ হচ্ছে যে 100 এই দশমিক সংখ্যাটার বাইনারি হচ্ছে 1 1 0 0 1 0 0। তাহলে এই হয়ে গেল 100 বাইনারি। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যার বাইনারিও খুব সংক্ষেপে লিখতে পারি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারি রূপান্তর বা বাইনারি থেকে দশমিকের রূপান্তর দেখে ফেললাম। এখন আমরা শিখব অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে 8 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা 72.6। এখন এই যে সংখ্যাটি, এই সংখ্যাটার সমতুল্য দশমিক মান কত, অর্থাৎ এই সংখ্যাটার মান কত, অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করতে চাই। তাহলে এই যে অক্টাল সংখ্যাকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করবো, আসলে সেটা অক্টাল সংখ্যার মান নির্ণয় করবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, যে বেসের উপর সূচক বসে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা কি কাজ করবো, দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমটাকে 8 দ্বারা, তারপর হচ্ছে 1 দ্বারা, আমরা 7 ইন্টু 8 তারপর হবে 2 ইন্টু 8 প্লাস, এই ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটাকে গুণ করতে হয় 8 কত দ্বারা, -1 দ্বারা, পরেরটা হইলে -2 দ্বারা হতো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি 8 মানে হচ্ছে 1, তাহলে 8 কে 7 দ্বারা গুণ করলে কত হবে, 56, প্লাস 8 হচ্ছে কত, 1 1 দ্বারা 2 কে গুণ করলে কত হবে, 2, প্লাস 6 ইন্টু 8 -1। দেখো আমরা একটু আগে লিখছিলাম 10 -1 মানে ছিল কত, 1/10।
তাহলে 8⁻⁻1 মানে কত হবে 1/8, তাহলে এটা হবে 1/8, তাহলে এটা হবে 56 আর 2 58 প্লাস হচ্ছে 6 ইন্টু 1/8 প্লাস, তাহলে উপর হচ্ছে 6 আর নিচে হচ্ছে কত 8। তাহলে এখন তুমি কি কাজ করবা, 6 কে 8 দ্বারা ভাগ করবা, প্রয়োজনে ক্যালকুলেটরে ভাগটা করবা, ভাগ করলে হবে 7/, তাহলে এটা আমরা এর সাথে যোগ করে দেব। তাহলে এই হয়ে যাবে এই অক্টাল সংখ্যাটির দশমিক সংখ্যা। দেখো যে এখানে যে হিসাবটা যাদের বসে কনফিউশন, আমি আবারও একটু লিখেছি। দেখো এই ক্ষেত্রে আমরা এই কাজটা এইভাবে করতে পারি, 58 প্লাস 6 কে 8 দ্বারা ভাগ করলে 0.79, এখন এই দুইটা যোগ করলে হবে 58.75। তাহলে এইভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকেও দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। এরপর আমরা দেখব, এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যা মানে হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। তাহলে এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটি আছে, আমরা যদি এই সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে, হেক্সাডেসিমালের বেস আছে, এই বেসের উপর সূচক বসে আমরা গুণ করব। তাহলে দেখো প্রথমটাকে আমরা গুণ করব 2 ইন্টু 16⁻1, কারণ প্রথমটা 0, তারপরটা হবে 1, প্লাস f ইন্টু 16⁻0 প্লাস b ইন্টু 16⁻−1। এই ক্ষেত্রে দেখো আমরা সবাই অবশ্যই জানি এ হচ্ছে 10 হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে, বি 11, সি 12, ডি 13, ই 14 আর এফ হচ্ছে 15। তাহলে এই ক্ষেত্রে আমরা এক কাজ করব, কি কাজ করব, দেখো 16⁻1 মানে তো 16 কে 2 দ্বারা গুণ করলে হবে 32 প্লাস এফ হচ্ছে কত 15, 16⁻0 হচ্ছে 1 দ্বারা 15 কে গুণ করলে কত হবে 15ই হবে, প্লাস বি হচ্ছে কত 11 ইন্টু 16⁻−1 মানে কত 1/60। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করে ফেলি, বা আমি আলাদা করেই লিখছি 50 প্লাস, তাহলে 1 দ্বারা 11 কে গুণ করলে 11/60, তাহলে এই দুইটা যোগ করলে হবে 47 প্লাস, এখন 11 কে ভাগ করতে হবে কত দ্বারা, তাহলে তুমি 11 কে ভাগ করবা কত দ্বারা, ভাগ করবা 16 দ্বারা, বা 16, তাহলে 0.6875, তাহলে এই ভাগ করলে এটা হবে 0.6875। তাহলে দেখো এটা হবে 47.687, তাহলে এই হয়ে গেল এই হেক্সাডেসিমাল সংখ্যাটি দশমিক সংখ্যা। এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখলাম, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা দেখলাম, হেক্সাডেসিমাল সংখ্যাকেও দশমিক সংখ্যায় রূপান্তর করা দেখলাম। এখন যদি এগুলো ব্যতীত অন্য কোনো দশমিক সংখ্যা দিয়েও বলে যে এটাকে, এগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা দিয়েও যদি বলে যে এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে সেটাও আমরা পারবো। যেমন হচ্ছে দেখো, যদি বলা হয় ধরো এর বেস হচ্ছে 5, এখন বলা হলো এই সংখ্যাটির মান কত, তাহলে আমরা এই সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলবো। তাহলে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা যেটা জানি, প্রথমটাকে 5 এর উপর সূচক 0, পরেরটা হবে কত 1, পরেরটা 2, তাহলে হবে 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 5⁻0। তাহলে 5 এর উপর স্কোয়ার আছে, অর্থাৎ 5 এর স্কোয়ার, তাহলে 25, 25 কে 3 দ্বারা গুণ করো, তাহলে হবে 75 প্লাস 5 এর উপর সূচক 1 মানে হচ্ছে 5, 5 কে 2 দ্বারা গুণ করলে হবে 10 প্লাস, যে কোনো কিছুর উপর সূচক 0 থাকলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হবে, তাহলে হবে কত, যোগ করলে হবে 86। তাহলে এই যে 5 ভিত্তিক সংখ্যাটি ছিল এর সমতুল্য দশমিক মান হচ্ছে 86। তাহলে এইভাবে আমরা যে কোনো পজিশনাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারব। এখন আমরা দেখব, তাহলে চলো আমরা এই দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলি। এটা রূপান্তর করার জন্য আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করব সেটা হচ্ছে, দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করার সময় বাইনারি বেস 2 দ্বারা এই সংখ্যাটাকে আমরা ভাগ করব, বাইনারি বেস 2 দ্বারা। তাহলে বাইনারি বেস হচ্ছে 2, এখন ভাগ কেন করতেছি, কারণ হচ্ছে একটু আগে আমরা যে কাজ করছি এখন তার উল্টাটা করব, একটু আগে আমরা গুণ করছি, তাহলে এখন আমরা কি করব, ভাগ করব। আচ্ছা, তাহলে ভাগ করার সময় দেখো এই নিচে আমরা যদি ভাগ করি, তাহলে 7 কে 3 কত থাকবে 115, তাহলে দেখো ভাগ করলে 37 হবে ভাগফল,
37 হবে কি ভাগফল। দেখো আমি এখানে লিখছি 75 2 3 দুগুণে 6 1 15 7 দুগুণে 14 ভাগশেষ 1। তাহলে এখানে দেখো আমাদের এই 37 এটা হচ্ছে ভাগফল আর ভাগশেষ কত 1। তাহলে আমরা কি কাজ করলাম, যে সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব সেটাকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 দ্বারা ভাগ করে নিচে লিখবো ভাগফল আর পাশে লিখবো হচ্ছে ভাগশেষ। এখন দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তীতে এই ভাগফলটাকে আবার পুনরায় বেস দ্বারা ভাগ করব। তাহলে 18 দুগুণে হবে 36, ভাগশেষ থাকবে 1। এখন এটাকে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। এখন কথা হচ্ছে কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত এই ভাগফল শূন্য না হবে। দেখো 9 দুগুণে 18, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, ভাগশেষ 1। 4 কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 কে 2 দ্বারা ভাগ করো, 2 কে 2, ভাগশেষ 0। আবার হচ্ছে 1 কে ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা। দেখো তো এই যে 1 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 1 এর মাঝে কি 2 যাবে, 2 শূন্য 0, ভাগশেষ কত থাকবে 1। তাহলে ভাগফল কত 0, ভাগশেষ কত 1। আমরা বলছিলাম কি এখানে লিখবো ভাগফল আর পাশে লিখবো কি ভাগশেষ। এবং দেখো এটাকে ভাগ করতে করতে যে বাইনারি বেস 2 দ্বারা আমরা ভাগ করতেছি, ভাগ করতে করতে এক সময় এসে ভাগফল কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। এই যে ভাগফল 0 হয়ে গেলে এখন আর আমাদের ভাগ করতে হবে না। এক্ষেত্রে হচ্ছে দেখো এই যে পাশে যে ভাগশেষ গুলো আছে, এই ভাগশেষ গুলো থেকে আমরা বাইনারি সংখ্যাটি পাবো। এমন সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বাম পাশে থাকে তার গুরুত্ব সবচেয়ে বেশি, আর যে ডান পাশে থাকে তার গুরুত্ব সবচেয়ে কম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন এইখান থেকে বাইনারি সংখ্যাটি লিখবো, এই নিচে যে 1টা আছে এটাকে সবার আগে লিখবো, তারপর লিখবো হচ্ছে এই 0, তারপর লিখবো হচ্ছে এই 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে এই 0, তারপর হচ্ছে এই 1, তারপর হচ্ছে এই 1। এটাই হয়ে গেল এই যে 75 এই সংখ্যাটির বাইনারি সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেখো যে আমরা কি কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম। তাহলে আমরা দেখছিলাম বাম পাশে এটা গুরুত্ব সবচেয়ে বেশি আর এর গুরুত্ব সবচেয়ে কম, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এটা হবে তখন সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এবং এই যে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট MSD, এক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা ডি লিখবো না, কারণ বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়। বাইনারি ডিজিট কে সংক্ষেপে কি বলা হয়, বিট বলা হয়। এই জন্য আমরা ডি না লিখে এখানে লিখবো হচ্ছে বি। তাহলে এটাও হবে লেস সিগনিফিক্যান্ট বিট, তাহলে আমরা লিখবো কি বি। তাহলে দেখো এই নিচেরটার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি আর উপরেরটার গুরুত্ব হচ্ছে সবচেয়ে কম। তাহলে সিরিয়ালটা হবে, আমি বোঝানোর সুবিধার্থে বলছি, নিচ থেকে কোন দিকে, উপরের দিকে। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। আবার দেখো একটু আগে আমরা সংক্ষিপ্ত নিয়মটা লিখছিলাম, কোনটা লিখছিলাম, যে 1 2 4 8 16 32 64। দেখো আমরা কত লিখতে চাই, 75। এর কি লিখতে চাই, বাইনারি লিখতে চাই। তাহলে 75 হওয়ার জন্য এখানে যেটা যেটা লাগবে তার নিচে আমরা 1 দেবো। 64 লাগবে, তাহলে 64 এর সাথে 32 যোগ করলে বেশি হয়ে যাবে। 64 এর সাথে 16 যোগ করলে হয়ে যাবে 80, এটাও লাগবে না। তাহলে এই দুটো লাগবে না, 0। তাহলে 64 আর 8 কত হয়, 72। তাহলে এটা লাগবে। 72 আর 4 76, এটা লাগবে না। 72 আর 4 76, এটা লাগবে না। তাহলে 72 আর 2 74 আর 1 হচ্ছে 75, তাহলে এটাও লাগবে। তাহলে এটাই হবে, দেখো এই যে 1 0 0 1 0 1 1, তার মানে এটাই হয়ে গেল 75 এর কি বাইনারি। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো। তবে কথা হচ্ছে, দেখো এইখানে যে হিসাবটা আমি দেখিয়েছি সেই সম্পূর্ণটাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন যদি আমাদের হিসাবে কোনো ভগ্নাংশযুক্ত সংখ্যা দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কাজটা করব কিভাবে। ধরা তোমাকে দেওয়া হলো 52.68, যে এই দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজটা করব কিভাবে, দেখো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কাজটা করবো এভাবে, এখানে আমরা লিখব পূর্ণ অংশ আর পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। দেখো এই যে পূর্ণ অংশ, আমরা যখন বাইনারি থেকে দশমিক করছি তখন বেসের উপর সূচক বসে কি করছি, গুণ করছি। আর যখন দশমিক থেকে বাইনারি করবো তখন ওই বেস দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমার হিসাব কি ছিল, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হিসাব ছিল ভগ্নাংশকে আমরা কি করছি, দেখো গুণ করছি। তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশকে আমরা কিন্তু ভাগ করছিলাম।
যেমন দেখো যে 2 টু দি পাওয়ার -1 মানে ছিল কত 1/2, তাহলে তোমার হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 1/2। তাহলে দেখো এই 1টাও করে 1/2, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি কাজ করছি, ভাগ করছি। তাহলে এখন উল্টা কাজ করবো, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এখন আমরা কি করবো, গুণ করবো। তাহলে এই পাশে লিখবো হচ্ছে ভগ্নাংশ। দেখো বেসকে আমরা 2 দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা পূর্ণ অংশের হিসাবটা আগে লিখে ফেলি। তাহলে দেখো 26 দুগুণে 52, তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এটাকে আবার 13 দুগুণে 26, ভাগশেষ 0। আমরা ভাগটা কতক্ষণ করবো, যতক্ষণ পর্যন্ত এই ভাগফল কি না হবে, 0 না হবে। তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ 1। 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 কে 2, ভাগশেষ 1। 1 এর মধ্যে 2 একটু আগের মতোই, 0 ভাগশেষ 1। তাহলে এটা হবে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হবে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে সিরিয়াল হবে নিচ দিক থেকে কোন দিকে, উপরের দিকে। পূর্ণ অংশের জন্য কোনটুকুর জন্য, 52। এই যে 52 এর বাইনারি কত হবে, 1 1 0 1 0 0। এটা হচ্ছে 52 এর জন্য। তাহলে আমাদের পূর্ণ অংশের হিসাব শেষ। এখন আমরা করব কোন অংশের হিসাব, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কাজ করব, ভগ্নাংশকে বেস 2 দ্বারা কি করব, এই যে ভগ্নাংশের যে হিসাবটা রয়েছে এই ভগ্নাংশকে আমরা বেস 2 দ্বারা গুণ করব। গুণ করে দেখো আমরা এরকম একটা লম্বা দাগ টানবো। এই দাগ টানা উদ্দেশ্য হচ্ছে আমরা এক পাশে লিখবো পূর্ণ অংশ, আরেক পাশে লিখবো হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে দেখো আমরা যদি গুণটা করি, তাহলে 0.68 এটাকে আমরা গুণ করব হচ্ছে, সরি 68 এটাকে আমরা গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 1.36। তাহলে এই পাশে হবে 1, এই পাশে হবে 0.36। অর্থাৎ এই দাগের ডান পাশে লিখবো ভগ্নাংশ আর বাম পাশে লিখবো কি পূর্ণাংশ। এবার আমরা পুনরায় এই ভগ্নাংশের অংশটুকুকে বেস দ্বারা গুণ করবো, এই পূর্ণ অংশকে না, শুধুমাত্র ভগ্নাংশের অংশকে, অর্থাৎ 0.36 কে। তাহলে আমরা কাকে গুণ করবো, 0.36 এটাকে গুণ করবো 2 দ্বারা। তাহলে হবে 0.72। তাহলে 0.72, এখানে কোনো পূর্ণ অংশ নাই, এই জন্য এখানে 0 হবে। এটাকে আবার আমরা গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা। তাহলে এই ক্ষেত্রে দেখো ভগ্নাংশকে কিন্তু আমরা গুণ করবো, তাহলে 0.72 এটাকে গুণ করবো 2 দ্বারা। তাহলে হবে 1.44, যে 1.44। এরপর এটাকে আবার আমরা পুনরায়, সরি যে 0.44 এটাকে আবার আমরা পুনরায় গুণ করবো কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 0.88। তাহলে এখন কথা হচ্ছে এই গুণটা আমরা কতক্ষণ করবো বা কোন পর্যন্ত করবো। আসলে গুণ করতে করতে যতক্ষণ পর্যন্ত এই যে ভগ্নাংশের অংশটা শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত গুণটা চালিয়ে যেতে হবে। কিন্তু দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি গুণটা করতে থাকি কখন শূন্য হবে আমরা জানি না, অর্থাৎ এটা অনেক সময় লাগতে পারে শূন্য হইতে গেলে। তাহলে এই ক্ষেত্রে আমরা এতবার গুণ করবো না, আমরা গুণটা সর্বোচ্চ 3 থেকে 4 বার করবো। তবে নিয়ম হচ্ছে এই গুণটা ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশ কি না হবে, শূন্য না হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 3 থেকে 4 বার করার পরেই এই ভগ্নাংশের অংশের ক্ষেত্রে যে উপরের যে অঙ্কটা আছে এটাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে MSB, আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে LSB। তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে সিরিয়াল হবে উপর থেকে কোন দিকে, নিচ দিকে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দেখো 0.68, এই যে সংখ্যাটা আছে এর বাইনারি হবে 1 0 1 0, এটা এভাবে চলতে থাকবে। তাহলে এটা হবে এর বাইনারি, তাহলে সামনে থাকবে রেডিক্স পয়েন্ট। এখন আমরা যদি সম্পূর্ণ সংখ্যাটাকে একসাথে করে লিখি, তাহলে 52.68, তাহলে এর বাইনারি হবে। তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশ লিখবো 1 1 0 1 0 0 পয়েন্ট, তারপর হচ্ছে ভগ্নাংশ 1 0 1 0। তাহলে এই হয়ে গেল এই দশমিক সংখ্যাটির বাইনারি সংখ্যা। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কাজ করলাম, পূর্ণ অংশকে বেস দ্বারা ভাগ করছি আর ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করছি। আর ভাগের সময় আমরা ভাগ করার এক পাশে লিখছি ভাগফল, আরেক পাশে লিখছি কি ভাগশেষ। আর ভাগটা আমরা কতক্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না হয়েছে, শূন্য না হয়েছে। আর এই ক্ষেত্রে ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করবো। আর গুণটা কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত এই গুণফল, অর্থাৎ সরি যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশের অংশ শূন্য না হবে, যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশের অংশ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত